তো ডমিনেন্স প্রপার্টি থেকে ফার্স্ট একটা কোয়েশ্চেন ধরলে কিরকম ভাবে, যেটা তোদের ইয়ারে আচ্ছা ইয়ারের কোয়েশ্চেনটা আমার করানো আছে অলরেডি, অন্য কোয়েশ্চেন লেখ। তোরা লেখ হচ্ছে সলভ বাই ডমিনেন্স প্রপার্টি, সলভ বাই ডমিনেন্স প্রপার্টি। সলভ বাই ডমিনেন্স প্রপার্টির মধ্যে ম্যাট্রিক্সটা লেখ। এটাকে ম্যাট্রিক্সের মতো করেই লিখবি, কোনো ছক করে নয়। এদিকে লেখ হচ্ছে প্লেয়ার বি, আর এদিকে হচ্ছে প্লেয়ার এ। তার মধ্যে হেডিং দে হচ্ছে বি এর মধ্যে লেখ 4টে কলাম থাকছে, B1 B2 B3 B4, অর্থাৎ কলাম প্লেয়ার হচ্ছে বি। আর এদিকে লেখ হচ্ছে A1 A2 A3 A4। লিখেছিস? লিখে নেওয়ার পর ম্যাট্রিক্সটা লেখ। এবার ম্যাট্রিক্সের সংখ্যাগুলো আমি বলছি, 1 2 -2 2 3 1 2 3 -1 3 2 1 -2 2 0 3। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে বলছে আমাদের ডমিনেন্স প্রপার্টির মাধ্যমে সলভ করতে। ডমিনেন্স প্রপার্টি দিয়ে আমরা সবসময় চেষ্টা করবো 2x2 ম্যাট্রিক্সে নিয়ে আসা। 2x2 ম্যাট্রিক্সে ধর এরকম একটুখানি ম্যাট্রিক্স বা একটুখানি ম্যাট্রিক্স 2x2 যে কোনো একটা ম্যাট্রিক্সে নিয়ে আসবো, তারপর 2x2 ম্যাট্রিক্সের যে সলিউশন পদ্ধতি রয়েছে সেটা দিয়ে আমরা সলভ করব। ঠিক আছে, আর গ্রাফিক্যাল সলিউশনের ক্ষেত্রেও তাই। গ্রাফিক্যাল সলিউশনে যখন করবো তখনও 2x2 ম্যাট্রিক্স আনার আমাদের টার্গেট থাকবে, কারণ 2x2 ম্যাট্রিক্স আনার পর তারপরে সলিউশনের মেথড আমরা জানি। কিন্তু এত বড় বড় ম্যাট্রিক্সের সলিউশন গেম থিওরিতে কিন্তু আমরা ডাইরেক্ট করতে পারবো না যতক্ষণ 2x2 তে আসছে। সেই 2x2 টা আনার জন্যই আমাদের ডমিনেন্স প্রপার্টি, গ্রাফিক্যাল সলিউশন এগুলো তোর ইউজ করা হয়, এগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে তো প্রথমে ধর ডমিনেন্স প্রপার্টি দিয়ে এটাকে আমরা প্রথমে ছোট করতে করতে 2x2 ম্যাট্রিক্সে আনতে হবে। ঠিক আছে, 2x2 ম্যাট্রিক্সে কিন্তু আমাদের এটাকে আনতে হবেই। এবার ডমিনেন্স মানে হচ্ছে কেউ কাউকে ডমিনেট করছে, অর্থাৎ রো প্লেয়ার কলাম দাদা প্লেয়ার অনেকক্ষণ শুরু করেছো? না না, এই জাস্ট স্টার্ট করলাম। এখান থেকেই ডমিনেন্স লিখবে প্রপার্টি, তো? হ্যাঁ। ঠিক আছে। তাহলে রো প্লেয়ার কলাম প্লেয়ারকে ডমিনেট করতে পারে, অথবা কলাম প্লেয়ার রো প্লেয়ারকে ডমিনেট করতে পারে। কিন্তু ডমিনেট করার নিয়মটা একটু উল্টো টাইপের বলতে, যেমন ধর এখানে একটা কলাম রয়েছে, এখানে একটা কলাম রয়েছে, এখানে একটা কলাম রয়েছে, এখানে একটা কলাম রয়েছে। ঠিক আছে, এখন যদি কলামের ক্ষেত্রে বলি, কলামের ক্ষেত্রে কোন কলামটা বাদ যাবে? আমি তো বাদ দিয়ে দিয়ে 2+2 তে আনবো। কলামের ক্ষেত্রে সেই কলামটা বাদ যাবে যেটা অন্য একটা কলামের থেকে স্ট্রিক্টলি বড়। ঠিক আছে, বড় হবে। বড় মানে যেমন দেখতে পাচ্ছি আমি, যেটা এই যেই কলামটা নিজেরাই দেখ, 1 এর থেকে 2 বড়, বড় অথবা সমান দিয়ে ধর করছি, তাহলে 3 এর থেকে 3 সমান রয়েছে, কিন্তু -1 এর থেকে 1 বড়, -2 এর থেকে 3 বড়। ঠিক আছে, যখন দেখবি যে একটা কলাম অন্য একটা কলামের থেকে সম্পূর্ণ বড়, প্রত্যেকটা এলিমেন্টই বড় করেসপন্ডিং, তখন সেই কলামটা আর ওই ম্যাট্রিক্সের মধ্যে থাকবে না, সেটা বাদ চলে যাবে। আবার রো এর ক্ষেত্রে ঘটনাটা উল্টো, যদি কোনো একটা রো অন্য কোনো একটা রো এর থেকে সম্পূর্ণরূপে ছোট হয়, কমপ্লিটলি ছোট হবে প্রত্যেকটা এলিমেন্ট, তখন ছোটটা বাদ যাবে। কলামের ক্ষেত্রে বড়টা বাদ যাবে, রো এর ক্ষেত্রে ছোট বাদ যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা গুলিয়ে ফেললে কিন্তু হবে না। দুই ক্ষেত্রে ছোট বাদ যায় না। রো যদি করি, রোটা কোন রোটা বাদ দিয়ে ম্যাট্রিক্সটাকে ছোট করবো না, ছোট রোটা বাদ যাবে, আর বড় কলাম বাদ যাবে। এই দুটো হচ্ছে প্রসেস। কিন্তু এই দুটো প্রসেস যখন অ্যাপ্লাই করা যায় না, তখন মডিফাইড ডমিনেন্স প্রপার্টি অ্যাপ্লাই করতে হয়, তখন কনভেক্স কম্বিনেশন নিয়ে দেখতে হয়। আমি এই অঙ্কটার ক্ষেত্রে সবগুলোই অ্যাপ্লাই হবে, ফলে
তোরা মেথডটা পুরো ভালো করে বুঝতে পারবি আরো। যা যা বললাম কনভেক্স কম্বিনেশনও অ্যাপ্লাই হবে অঙ্কটাকে। ছোট অঙ্ক নিয়ে আর বোঝাচ্ছি না, এবার এটা সলিউশনটা ভালো করে দেখ। এখান থেকে আরো দিয়ে দিয়ে লিখতে থাকিস তোরা। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটা রয়েছে এখানে দেখ, বা রো দিয়েও প্রথমে ভাবতে পারিস। আমাকে বল এখানে কোন রোটা অন্য আরেকটা রো এর থেকে সম্পূর্ণ ছোট। দুটো রো এর মধ্যে কম্পেয়ার করতে হবে যে এমন একটা রো, দুটো A1 রো এমন ভাবে ভাবতে হবে। বল। 1 নাম্বারটা। এক না না নম্বর না রোটা কার থেকে ছোট? এ- কোন রো না এর থেকে ছোট? A2 এর থেকে তো হচ্ছে না পুরোপুরি ছোট। তাহলে অন্য ভাব, তাহলে অন্য দিয়ে ভাব, পুরোপুরি ছোট হতে হবে। পুরোপুরি ছোট হতে হবে। লাস্টের রোটা -2203, এটা পুরোপুরি ছোট হচ্ছে তো, শুধু লাস্টেরটা 3 হচ্ছে, বাকিগুলো কিন্তু ছোটই হচ্ছে। বাকি হলে হবে না, সবগুলোই ছোট হতে হবে। এটা ছোট। আমার মনে হয় রোতে হচ্ছে না, কলম দিয়ে করতে হবে আগে নাকি? তাহলে আগে কলমে ভাবতে হবে। রোতে যদি না হয় তখন আমাদের সেক্ষেত্রে কলম দিয়ে ভাবতে হবে। ঠিক আছে। কলামে কি নিয়ম, সবচেয়ে বড় যেটা? আচ্ছা আমি লিখেছি তো একটু ভুল, ওই জন্য তো মিলছে না। এটা -3 কলেজ হবে। কোডটা মিলবে না হলে। এটা -3 হবে। এবার বল হ্যাঁ, তাহলে লাস্টেরটা হচ্ছে, লাস্টেরটা সবচেয়ে ছোট। লাস্ট এটা কার থেকে সবচেয়ে ছোট? A3 থেকে। একের এ থেকে, থ্রি থেকে। একের থেকে, হ্যাঁ, A1 এর থেকে A4। A1 এর না থেকে A4। আচ্ছা A3 থেকেই বল, হবে না, A3 থেকে দেখ ছোটই -2 হচ্ছে। আছে A1টাতে। A3 থেকে ছোট হবে। A3 থেকে ছোট। তাহলে লেখ একজনের থেকে ছোট হতে হবে, সবার থেকে ছোট হবে হবে এরকম কোনো কথা নেই। তাহলে লেখ ম্যাট্রিক্সটা লিখে দে। তাহলে লাস্টের রোটা বাদ চলে গেল যেটা ছোট। তাহলে 1 2 -2 2 3 1 2 3। ঠিক আছে, -1। কোন, এখানে কিন্তু অবশ্যই লিখবি, নাহলে পরে গিয়ে যখন সলিউশন বার করবো তখন অসুবিধা হয়ে যাবে। A1 A2 A3 B1 B2 যা যা আছে সেগুলো লিখবি, কারণ যেটা বাদ যাচ্ছে পরে গিয়ে আর খেয়াল থাকবে না। আমার সেটার কিন্তু কাজ আছে, যেটা বাদ চলে গেছে, মানে সেখানে একটা জিরো বসবে পরে সলিউশনের সময়, তখন ভুলভাল জায়গায় জিরো পড়ে যাবে। হয়েছে। তাহলে পাশে লিখতে হবে কি হলো, এখানটা লিখতে হবে যে A3 বা A4 is dominated by A3। কি দিয়ে ডমিনেট হয়েছে? A3 দিয়ে। A3 থেকে সবচেয়ে ছোট, মানে সব ছোট হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ফোর্থ রো ইজ ডমিনেটেড বাই থার্ড রো। নেক্সট, এবার কলামে দেখ। ঠিক আছে, রো কলাম কোনোটা আগে পরে হলে তাতে কোনো অসুবিধা নেই, এখানে একই অ্যান্সার বেরোবে, এটাতে কোনো সমস্যা নেই। তোদের যেটা চোখে পড়বে সেটা করবি। আচ্ছা কলাম, এবার রো এর ক্ষেত্রে দেখ, রো এর ক্ষেত্রে আর কোনো ঘটনা এরকম সম্ভব? এই নয় যে রোটা একটা করেছি বলে এরপর কলম করতে হবে, এরকম কোনো কথা নেই। রো কি আর সম্ভব এরকম ভাবে? হচ্ছে না তো। না হচ্ছে না। তাহলে কলমে ভাব। কলমে ভাব হচ্ছে একটা কলমের থেকে বড় কলম ভাব এবার, মানে সবাই বড় হবে, সবাই বড় হবে এরকম ভাব। থেকে B1টা সব কটা, না না বড় হচ্ছে না, হচ্ছে না ধরো। B4টা সব বড় হচ্ছে B1 এর থেকে। B4টা B1 এর থেকে বড়। বলবো দুটোতেই ওটা তো 3 3 হয়ে যাচ্ছে। না আচ্ছা সমান হতে হবে তো, এরম না।
না সমান ওরকম কোনো ব্যাপার না, সমান যদি হয় তাতে কোনো অসুবিধা নেই। ওটাই। এবার বল। তাহলে হ্যাঁ, ওটাই ওই তো B4 বড় B1 এর থেকে। B1 এর থেকে B4 টা বড়, তাহলে B4 বাদ চলে যাবে। কলামের ক্ষেত্রে বড় বাদ যায়, বারবার করে এক কথা বলছি, কলামের ক্ষেত্রে বড় বাদ যাবে, রোয়ের ক্ষেত্রে ছোটটা বাদ যাবে। তাহলে B1 এর থেকে B4 টা যেহেতু বড়, তাহলে B4 বাদ চলে যাবে। সমান হলে কোনো সমস্যা নেই, সমান হতেই পারে, ছোট অথবা সমান, বড় অথবা সমান, কথাটা এরকম। গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু, স্ট্রিক্টলি যে বড় হতে হবে, স্ট্রিক্টলি বড় হলে তো ভালো কথা, কিন্তু স্ট্রিক্টলি হতে হবে এরকম কোনো কথা নেই, সমানও হতে পারে। তাহলে A1 A2 A3 যা আছে থাকছে এখন, B1 থাকছে, B2 থাকছে, B3 থাকছে, B4 টা বাদ যাচ্ছে কারণ B4 টা বড় হয়েছে। কলমের ক্ষেত্রে বড় হলে মুশকিল, সে বাদ চলে যাবে, আর ছোট রো এর ক্ষেত্রে ছোটটা বাদ যাবে। 1 3 - 1 যা যা আছে লিখেছে, 1 3 - 1 2 1 3 -2 2 2 হয়েছে। লেখা হয়েছে। হ্যাঁ, দাদা বল। একবার ফার্স্ট টু লাস্ট একটু মিনিমাইজ করে দেখাও ছোট্ট করে, প্রথম থেকে এত অবধি, প্রথম থেকে মানে আজকের ক্লাস থেকে। এই তো এটাই ঠিক আছে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোয়েশ্চেনটা মনে হচ্ছে একটু গন্ডগোল আছে। কোয়েশ্চেনটা মনে হয় এটা, স্যার পাচ্ছি না, রোতে পাচ্ছি না আবার। কোয়েশ্চেনটা একটু গন্ডগোল আছে, বইতে ভুলভাল কোয়েশ্চেন টাইপ করে রাখে। যাই হোক দেখ, একটু ঠিক করতে হবে কোয়েশ্চেনটা, এটা -1 হবে। তাও পাবি না, সেটা নিয়ে চিন্তা নেই, মোটামুটি যা পাওয়ার পেয়ে গেছিস। দেখ আর পাচ্ছিস কিনা, কোনো আরেকটা রো এর থেকে সম্পূর্ণ ছোট কিনা দেখ। রোতে পাচ্ছি না। কলমে দেখ, কোনো কলম আর একটা কলমের থেকে সম্পূর্ণ বড় কিনা দেখ। হচ্ছে, আমি তো আর কিছু নেই। তাহলে এবার আমাদের না, মডিফাইডে আসতে হবে, মডিফাইড ডমিনেন্স আসতে হবে। তাহলে রো কলমের ব্যাপারটা বোঝা গেছে। কিছু কিছু অঙ্ক এমনই দেয় যে রো কলম দিয়েই হয়ে যায়, কোনো কনভেক্স কম্বিনেশন লাগেই না, কিন্তু এই অঙ্কটা লাগবে, ওই জন্য আমি এটা সিলেক্ট করেছি। তো এটাতে হচ্ছে না, হচ্ছে না যখন, তখন কনভেক্স কম্বিনেশন কি করে নিতে হয় দেখ। সবসময় মাথায় রাখবি, ধর তোর কাছে রয়েছে হচ্ছে তিনটে কলাম, ভালো করে বুঝবে এই জায়গাটা, C1 C2 C3, ধর তিনটে কলাম রয়েছে। তুই দেখতে পাচ্ছিস যে কোনো কলমই, ধর C1 টা এই দুটোর থেকে সম্পূর্ণরূপে বড়, সেটা পাচ্ছিস না তুই। সম্পূর্ণরূপে বড় সেটা তুই পাচ্ছিস না, কিংবা C2 টা C1 C3 থেকে যে কোনো একজনের থেকে সম্পূর্ণ বড়, সেটা তুই বুঝতে পারছিস না। তখন দেখতে হবে C1 টা বা C2 টা বা C3 টা, অর্থাৎ কোনো একটা কলম, আদার যে কলাম গুলো রয়েছে, আদার যে দুটো কলম, আদার দুটো তিনটে একাধিক কলম থাকতে পারে, কিন্তু যে কোনো দুটো কলমের কনভেক্স কম্বিনেশনের থেকে কি বড় হচ্ছে, তাহলে বাদ চলে যাবে। কনভেক্স কম্বিনেশন কিরকম ভাবে নিতে হয়, ধর তুই C2 C3 থেকে তুই নিয়ে বিচার করছিস C1 টা বড় কিনা, সেটা হচ্ছে ধর হাফ হাফ নিলি, হাফ প্লাস হাফ। কিংবা নিতে পারিস, এই যে কোএফিসিয়েন্ট গুলো গুণ করে নিচ্ছিস, সেগুলোর সামটা 1 হতে হবে, সেগুলোর সামটা কিন্তু 1 হতে হবে, তাহলে সেটা কনভেক্স কম্বিনেশন বলছে। যেমন এক্স যদি একটা ভেক্টর হয়, তাহলে ল্যামডা এক্স ভেক্টর প্লাস 1 - ল্যামডা এক্স ভেক্টর, সেটাকে বলা হয় ল্যামডা ওয়াই ভেক্টর, এটাকে বলা হয় এক্স ওয়াই এর কনভেক্স কম্বিনেশন, এটাকে বলা হয় এক্স ওয়াই এর কনভেক্স কম্বিনেশন। অর্থাৎ এখানে যদি ল্যামডা হয়, এখানে 1 - ল্যামডা হবে, এখানে যদি হাফ হয়, এখানে 1 - হাফ, অর্থাৎ হাফই হবে। এখানে যদি তুই 3/4 নিস, তাহলে এখানে 1/4 নিতে হবে, যাতে যোগ করলে 1 আসে কোএফিসিয়েন্ট গুলো। ঠিক আছে, এখানে যদি 2/5 নিস, তো এখানে তোকে 3/5 নিতে হবে, যাতে যোগ করলে 1 আসে। ঠিক আছে, এখানে যদি 1/5 নিস, তো 4/5 নিতে হবে, যোগ করে যাতে 1 আসে, এরকম ভাবে নিতে হবে। 1/3 নিলে আর একটা 2/3 নিতে হবে কোএফিসিয়েন্ট দুটো, তার থেকে দেখতে হবে বড় কিনা। ঠিক আছে, এটা আগের যা ক্লাস হয়েছে সেগুলোর ভিডিও ভালো করে না দেখলে হবে না, মানে ওই ভিডিও গুলোতেই অনেক অঙ্ক করা আছে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, দরকার হলে এক্সট্রা আরো সব অঙ্ক 10 ইয়ার্স থেকে থেকে করতে হবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
যাই হোক দেখ, এখানে তাহলে এরকম কোনো পাচ্ছি না ডাইরেক্টলি ছোট বা বড়, এরকম কিছু ব্যাপার নেই। তাহলে কনভেক্স কম্বিনেশন আনতে হবে, কারণ 2 × 2 যতক্ষণ না আসছে ততক্ষণ আমি কিছু করতে পারবো না। 2 × 2 বলতে যে কোনো জায়গা থেকে আসতে পারে, কিন্তু 2 × 2 ম্যাট্রিক্সই আসবে। এইবার খেয়াল করে দেখ এখানে, এবার এখানে খেয়াল কর যে R1 R2, বা এটা হচ্ছে তোর কাছে রো 1, এটা হচ্ছে তোর কাছে রো 3, এই দুইজনকে হাফ দিয়ে গুণ করতো, মনে মনে গুণ কর, সাইডে গুণ কর, লিখবি না এখন। হাফ দিয়ে গুণ কর, কত হচ্ছে? এটা যেমন হাফ, এটা হচ্ছে -1/2, তাহলে হাফ -1/2 কত হচ্ছে? 0। 0 থেকে 3 বড়, 0 থেকে 3 বড়। তারপর চলে আয়, 2 × হাফ মানে হচ্ছে 1, আর 3 × হাফ মানে হচ্ছে 3/2, কত হচ্ছে তাতে বল? 5/2, 5/2 মানে হচ্ছে 2.5, 2.5 এর থেকে কত হচ্ছে? 2.5। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া। থার্ড রো হচ্ছে, আচ্ছা এটাতে তার মানে আসছে না, এটা আবার ছোট হয়ে যাচ্ছে। যাই হোক দাঁড়া, তাহলে অন্য নেই। তোকে তোকে এগুলো ভেবেচিন্তে নিতে হবে, অঙ্ক ছোট কিন্তু ভাবতে হবে বেশি। ধর আমি R3টাকে রাখলাম সব, এটার এটার হাফ নিয়ে কর দেখি, এটার হাফ নিয়ে কর। তাহলে কত হচ্ছে? 3/2 - 1/2 কত হচ্ছে? 2/2, তার মানে হচ্ছে 1। 1 এর সঙ্গে 1 সমান, ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে কর, এখান থেকে পাচ্ছিস 1/2, এখান থেকে পাচ্ছিস 3/2, কত হচ্ছে বল? 4/2। 4/2 মানে 2, 2 এর সঙ্গে 2 সমান, তাতেও অসুবিধা নেই। ছোট অথবা সমান হতে হবে। তারপরটা দেখ, এটা না, 2/2 মানে হচ্ছে 1, 2/2 তার মানে আবারও 1, তার মানে হচ্ছে 2, 2 এর থেকে এটা ছোট, তার মানে এটা হয়ে যাচ্ছে। এই দুইজনের যোগফলের থেকে R1 সম্পূর্ণ ছোট হচ্ছে, তাহলে R1 বাদ চলে যাবে। বোঝা গেছে? আচ্ছা বলছি, তুমি হাফ কেন নিলে? অন্য কিছু নিতে পারতিস, কিন্তু সবার প্রথমে আমরা হাফ দিয়েই ট্রাই করবো, সেটা না হলে তখন অন্য কিছু ভাববো। সবার আচ্ছা, প্রথম আমরা হাফ দিয়েই ট্রাই করবো, কারণ সেটাই ক্যালকুলেশনের সুবিধা হবে। অন্য 3/5, সব অঙ্কের 4/5 ক্ষেত্রে? হ্যাঁ সবেতেই প্রথমে হাফ দিয়ে ট্রাই করবো, যদি না হয় তখন অন্য সংখ্যায় যাব। কারণ এই কনভেক্স কম্বিনেশন গুলো কি কি হতে পারে সাইডে লিখে দিয়েছি। এখন এই সব সংখ্যা দিয়ে ক্যালকুলেট করার থেকে তো হাফ দিয়ে ক্যালকুলেট করা সোজা। যদি হাফ দিয়ে মিলেই যায় তাহলে আমি বেকার ওই সমস্ত কঠিন সংখ্যা নিতে যাবো কেন? ঠিক আছে, এখন কেউ হাফ নেবে আর 1 নেবে এই সমস্ত কিন্তু করা যাবে না, যোগফল যাতে 1 দাদা, হয়। এই যে গেম থিওরি পড়তে গেলে কি কনভেক্সের একটু কনসেপ্ট লাগবে নাকি? ওই ভিডিও না, দুটো আমার জাস্ট এই দেখা হয়নি। কনভেক্স কম্বিনেশনটা জানা থাকলেই হবে। কনভেক্স কম্বিনেশন মানে জাস্ট যোগফলটা 1 হবে, এইটুকুনি জানা থাকলে আর কোনো ইয়ে লাগবে না আপাতত অঙ্ক করার জন্য। ঠিক আছে, কনভেক্সের আর কোনো কনসেপ্ট লাগবে না। তো বল এখানে কি আসছে? এখানে পাশে লেখা হয়নি না, এখানটা লিখতে হবে। এখানে লেখ, এটা কি কি বাদ গেছিল? B3, এখানে বাদ গেছিল হচ্ছে B4, B4 ইজ ডমিনেটেড বাই B1 করে এটা আমরা পেয়েছিলাম। এইবার কি পাচ্ছি দেখ, তাহলে কোনটা বাদ গেল বললাম? প্রথম রোটা বাদ চলে গেল, তাহলে 3, 1, 2 মাইনাস লাস্টে দুটো লিখে দিলাম, লাস্টে দুটো লিখে দে। উপরে লেখ B1, B2, B3, A1 বাদ চলে গেছে, A2, A3, পাশে লেখ, কি লিখবি? A1 is dominated, A1 is dominated। কিভাবে ডমিনেটেড হয়েছে? ডমিনেটেড by the convex combination, by the convex combination
অফ কনভেক্স কম্বিনেশন অফ লেখা তো এখানে কনভেক্স কম্বিনেশন হাফ অফ A2 প্লাস হাফ অফ A3, এই কনভেক্স কম্বিনেশন দিয়ে বাদ চলে গেছে। A1টা ডমিনেটেড হয়েছে, তো A1টা ছোট হয়েছে সব সব দিক থেকে। এরপর আবার দেখ, তাহলে একটা কলম বাদ চলে গেলেই, যে কোনো একটা কলম বাদ চলে গেলে 2 × 2 তে চলে আসবে। ঠিক আছে, আপাতত 2 × 3 তে চলে এসেছে। 2 × 2 তে আনার জন্য যে কোনো একটা কলমকে বাদ দিতে হবে। কি করে বাদ যাবে? ওই একই নিয়মে। কোনো কলম কি বড় হচ্ছে কারোর থেকে? কোনো কলম কি কারোর থেকে সম্পূর্ণরূপে বড় হচ্ছে কিনা বল? না, হচ্ছে না। তাহলে আবারও কনভেক্স কম্বিনেশন নিতে হবে। এইবার নিজেরা ভাব কনভেক্স কম্বিনেশন কার কার কনভেক্স কম্বিনেশন নিলে আরেকটা ছোট, মানে আরেকটা সম্পূর্ণরূপে বড় হচ্ছে। একটা কলম সম্পূর্ণরূপে বড় হচ্ছে অন্য দুটো কলমের কনভেক্স কম্বিনেশনের মাধ্যমে। সেরকম কলম দুটো কোনটা, আর কোন কলমটা বড় হচ্ছে? টাইম দিচ্ছি, ভেবে বল। হাফ হাফ নিয়েই ভাব, সংখ্যাগুলো ক্যালকুলেট কর। ধর এই দুজনকে নিয়ে ভাব, কিংবা এই দুজনকে নিয়ে ভাব। B1 B2 ধর নিলেই সেটা হবে। B1 B2 কে হাফ B1 দিয়ে B2, দেখ B1 কে হাফ দিয়ে গুণ করছি প্লাস B2 কে হাফ দিয়ে গুণ করছি, তাতে কি আসছে? 3/2। প্রথম সংখ্যা দুটো দেখ, 3/2 প্লাস 1/2, তার মানে হচ্ছে 2/2। 2/2 মানে হচ্ছে 1। 1 এর থেকে 2 বড়, ভালো কথা, 1 এর থেকে 2 বড়। তারপরে সংখ্যাটা দেখ, -1/2 প্লাস ওটা 2 3/2। হবে। হুম, কোনটা 2 হবে? কোনটা 2 হবে? 3/2 ওটা আর হাফ। হ্যাঁ, ওটা 2 হবে। 3/2 আর হাফ প্লাস করলে 2 হবে। ও সরি সরি সরি, ওটা 2 আর নিচেরটা 1 আসবে। এটা কত হচ্ছে? এটা হচ্ছে তো 2/2 মানে হচ্ছে 1, তো 1 পেলি, এই দুজনকে নিয়ে তুই 1 পেলি। 1 এর থেকে 2 বড়, 2 এর সঙ্গে 2 সমান, সমান হলে তো বারবার করে বলছি কোনো অসুবিধা নেই, কিন্তু আরেকটা বড় হচ্ছে, তার মানে সমান অথবা বড় চলে এসেছে, তার মানে B3 বাদ চলে যাবে। B3 বাদ চলে যাবে বাই কনভেক্স কম্বিনেশন অফ B1 B2। হয়ে গেছে 2 × 2 ম্যাট্রিক্স। তাহলে এইখানে B1 B2 পড়ে থাকবে, A1 A1 না, কি কি পড়ে থাকলো? A2 A3, A2 A3 থাকলো। বাদ গেল কে? সংখ্যাগুলো লেখ, 3 1 -1 3, 3 1 -1 3, 3 1 -1 3, লাস্টটা বাদ চলে গেছে, তাহলে লিখতে হবে B3 is dominated by the convex combination কোন কনভেক্স কম্বিনেশন দিয়ে? কনভেক্স কম্বিনেশন হচ্ছে হাফ অফ B1 প্লাস হাফ অফ B2 দিয়ে বাদ চলে গেছে। এই কনভেক্স কম্বিনেশন দিয়ে B3টা দেখলাম সবার থেকে বড় হয়েছে, মানে এই কনভেক্স কম্বিনেশন থেকে বড় হয়েছে, তাহলে B3 বাদ যাবে। এই চলে এলো আমাদের রিকোয়ার্ড 2 × 2 ম্যাট্রিক্স। এই 2 × 2 ম্যাট্রিক্স সলভ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। সলভ বলতে কিভাবে সলভ হবে সেটা এবার আমি ব্রড মেথডে ভিডিওতে একটা করেছি, আবার তার অল্টারনেটিভ মেথডও করা আছে। আমি অল্টারনেটিভ মেথড দিয়ে বলছি, সেটাই তোরা করে দিবি, বেশি বড় করে তোদের অত করার দরকার নেই। ব্রড মেথডটা আমি একদম, অল্টারনেটিভ মেথডটা ফর্মুলা বেস, কিন্তু সেই ফর্মুলাটা ইউজ না করে ডাইরেক্ট ডিটেল সলিউশন করে করা আছে প্রথমে। তো সেটা তোরা যদি করতে না চাস, করতে হবে না, তোরা ফর্মুলা দিয়ে করে দিবি। ফর্মুলাটার শর্ট ট্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি। আগে ফর্মুলা মুখস্থ করে করতে গেলে চাপ হয়ে যাবে, গুলিয়ে যায়, তার থেকে শর্ট ভাবে মনে রাখতে হবে। দেখ, আচ্ছা যেটা বলছিলাম, তো এরকম আমাদের সলভ করার জন্য আমাদের কি করতে হবে? এদের স্ট্র্যাটেজি চুজ করতে হবে। লেখাগুলো একদম মুখস্থর মতো করে রাখবি। লেট আর ভেক্টর ইকুয়ালস টু, একদম ওয়ার্কিং রুলের মতো মনে রাখ, বেশি বুঝলে মুশকিল। আর ভেক্টরে কে কে বাদ চলে গেছে দেখ। আমার কাছে ছিল হচ্ছে রো প্লেয়ারের জন্য করছি, রো প্লেয়ারের জন্য আমার কাছে ছিল হচ্ছে 3টে রো,
ঠিক আছে, আমার কাছে ছিল হচ্ছে সরি 4টে রো ছিল, তার মধ্যে বাদ কে কে গেছে, A1 A2 A3 A4 ছিল, তার মধ্যে বাদ গেছে কে কে, লাস্টে পড়ে আছে A2 A3, A2 A3 পড়ে রয়েছে, তাহলে A1 বাদ চলে গেছে, A1 এর জায়গায় 0 বসা, কমা, A2 আছে তার মানে R2 লেখ, A3 আছে তার মানে R3 লেখ, কমা দে, A4 বাদ চলে গেছে তার জন্য 0 হয়েছে। বিজি অপটিমাল অপটিমাল মিক্সড স্ট্র্যাটেজি, ঠিক আছে, অপটিমাল মিক্স স্ট্র্যাটেজি ফর দি রো প্লেয়ার, রো প্লেয়ার, রো প্লেয়ার এ প্লেয়ারের জন্য। এবার কলাম প্লেয়ারের মিক্স স্ট্র্যাটেজি অ্যান্ড এস ভেক্টর, এস দিয়ে কলামকে লেখা হচ্ছে, এস ভেক্টর, এস এর মধ্যে কলাম ছিল আমার B2 কি কি ছিল, কলাম কটা ছিল তাড়াতাড়ি বল, কটা কলাম ছিল বল, B1 B2 B3 B4 4টে ছিল, লাস্টে কি কি কে পড়ে রয়েছে, লাস্টে গিয়ে B1 B2 পড়ে রয়েছে, তার মানে S1 S2 থাকবে, লাস্টে দুটো বাদ চলে গেছে। Be the optimal mix strategy, mix strategy for the column player B, হয়ে গেছে। এইবার প্রো প্লেয়ার মিক্স স্ট্র্যাটেজি চুজ করা হয়ে গেছে, এবার R1 মানে R2 R3 S1 S2 এর ভ্যালু কি করে বের করব, R2 R3 এবং S1 S2 এর ভ্যালু কি করে বের করব, সেটা হচ্ছে আমাদের মেন কাজ, ঠিক আছে, সেটাই হচ্ছে মেন কাজ। কি করে করব দেখ, খুব সহজ পদ্ধতিতে, আমি জাস্ট ওয়ার্কিং গ্রুপের মতো করে দেখবি, আমি একটু সহজে ওদিকে বলি, আগে ম্যাট্রিক্সটা দিয়ে আমি একটু বলে রাখি। ধর তোর কাছে রয়েছে হচ্ছে ABCD ম্যাট্রিক্সটা রয়েছে, সে হেডিং যাই থাকুক না কেন সেটা আমার কাছে বড় কথা না, ABCD ম্যাট্রিক্সটা রয়েছে, এখানে ধর A1 A2 B1 B2 দিয়ে আমি বলছি, ধর এটার জন্য করেসপন্ডিং R1 আছে, এটার জন্য R2 আছে, এটার জন্য S1 আছে, এটার জন্য S2 আছে, তাহলে R1 R2 S1 S2 এর ভ্যালু কি করে বের করবি, ভালো করে বোঝ, নিজেরা বলবি ফর্মুলাটা দেখার পর ওই সংখ্যাটা দিয়ে। R1 বের করার নিয়ম হচ্ছে, R1 বের করার নিয়ম হচ্ছে নিচে, নিচটা আগে মনে রাখ, R2 একবারে বলি তাহলে তোর সুবিধা হবে, S1 S2, নিচটা সবার সেম, নিচে R1 R2 S1 S2 বাইতে যেটা থাকবে সেটা সবার সেম থাকবে, সেটা কি, সেটা হচ্ছে ডায়াগোনালের যোগফল মাইনাস নন ডায়াগোনালের যোগফল, ডায়াগোনাল মাইনাস নন ডায়াগোনাল, মনে রাখার জন্য বলছি, এরকম ভাবে ফর্মুলা থাকে না, ডায়াগোনাল মাইনাস নন ডায়াগোনাল অর্থাৎ এই দুজনের যোগফল মাইনাস এই দুজনের যোগফল, এটা সবার ক্ষেত্রে নিচে আছে, তার মানে নিচটা মুখস্থ হয়ে গেল, নিচটা একটা মুখস্থ করলেই সব 4টে হয়ে গেল। এবার উপরে কি কি থাকবে, উপরে কি কি থাকবে, ঠিক আছে, উপরে কি কি থাকবে সেটা কি করে বুঝবো, সেটা বোঝার উপায় আরো সোজা। এটা কার জন্য করছি, R1 এর জন্য করছি, R1 কোথায় রয়েছে, এখানে রয়েছে, উপরে থাকবে হচ্ছে D-C, R1 যার জন্য করছি সেটা বাদ দিয়ে বাকি রো এর সেকেন্ডটা মাইনাস ফার্স্টেরটা, R1 যেটাতে করছি সেখানে সেকেন্ডটা মাইনাস ফার্স্টেরটা, হয়েছে। হ্যালো, হ্যাঁ আর তারপরে হ্যাঁ। তাহলে হয়ে গেল এটা D-C, আর নিচে কি থাকছে, নিচে থাকছে হচ্ছে তোর A+D ডায়াগোনাল মাইনাস নন ডায়াগোনাল। এইবার R2 ক্ষেত্রে বলি, এটা হচ্ছে A+D মাইনাস B+C, এরকমই থাকবে, ঠিক আছে। উপরটা কি করে করবি, কিচ্ছু না, উপরে থাকবে হচ্ছে R2 কার জন্য, নিচের রো এর জন্য, তাহলে উপরের রো এর বিয়োগফল হবে,
উপরের রো এর বিয়োগফল হবে, কিন্তু তাতেও গন্ডগোল। ফর্মুলাটা খুব জটিল, ওই জন্য আমি ডিটেলস সলিউশন করিয়েছিলাম। তাতে গন্ডগোল কোথায়? তাতে হচ্ছে আবার উল্টো করে হবে, মানে a মাইনাস বি হবে। উপরে যেমন d মাইনাস সি হলো, এটা থেকে এটা বিয়োগ হলো, উপরে কিন্তু a মাইনাস বি হবে। ঝামেলা আছে, উপরে কিন্তু a মাইনাস বি করতে হবে। এইবার S1 S2 তে সেম, নিচের পোর্শনে কোনো ব্যাপার নেই। নিচের পোর্শন নিয়ে কোনো সমস্যা নেই। S1 এর উপরে কে থাকবে? S1 এর উপরে কে থাকবে? S1 টা হচ্ছে আমার এই দুইজনের জন্য, S1 টা হচ্ছে এটার জন্য। তাহলে উপরে থাকবে হচ্ছে এই যে এখানে করলাম বি আর ডি, বি এবং ডি, ডি মাইনাস বি হবে। তাহলে S1 এর ক্ষেত্রে ডি মাইনাস বি। সবসময় মনে রাখবি, ওয়ান এর জন্য হচ্ছে 2 মাইনাস ওয়ান, সেকেন্ড মাইনাস ফার্স্ট, আর ফার্স্টের জন্য হচ্ছে ফার্স্ট মাইনাস সেকেন্ড করতে হবে। আর কি মনে রাখবি, R1 যার জন্য করছি সেটা বাদ দিয়ে সেকেন্ড রো এর, R1 টা ফার্স্ট রো এর জন্য হয়, তাই আমি সেকেন্ড রো এর সেকেন্ড মাইনাস ফার্স্ট, R2 টা সেকেন্ড রো এর জন্য হয়, সেটা তার জন্য উপরে থাকবে হচ্ছে ফার্স্ট রো এর ফার্স্ট মাইনাস সেকেন্ড। সেকেন্ড রো, আচ্ছা আরো ভালো মনে থাকবে, সেকেন্ড রো যদি করিস সেকেন্ড মাইনাস ফার্স্ট, যেখান থেকে নিবি তাকে প্রথমে রাখবি, ব্যাস। আর R2 জন্য তুই ফার্স্ট রোটা নিচ্ছিস উপরের বিয়োগটার জন্য, তখন ফার্স্ট মাইনাস সেকেন্ড করবি। S1 S2 তো একই গল্প, শুধু কলাম বরাবর হবে। বোঝা গেছে? এবার অঙ্কটার মধ্যে বল কি লিখবি। তাহলে therefore therefore R2 equals to কত বল? R2 টাই কিন্তু এখানে R1 অঙ্কটার জন্য। আমি ওখানে যেটা বললাম, ওখানে শুধুমাত্র R1 R2 S1 S2 নিয়ে বলেছি, এখানে R2 টাই হচ্ছে R1, R3 টা হচ্ছে R2, সেই হিসাবে বল। নিচে কে থাকবে? নিচে থাকবে হচ্ছে এদের দুজনের যোগফল মাইনাস এদের দুজনের যোগফল। ঠিক আছে, এখন একটু কঠিন লাগবে, নিজেরা যখন করবি তখন ঠিকঠাক হয়ে যাবে। এই যোগফল দুটো কত তাড়াতাড়ি বল? 3 প্লাস 3 মাইনাস 1 প্লাস 1, লিখে লিখে করবি। 3 প্লাস 3 হয়েছে। দেখি উপরের সংখ্যাটা কে বলবি, ঠিক করে বল। উপরে কত হবে? R2 বলতে ফার্স্ট রো, এবার বলে তাহলে। R2 3 মানে ফার্স্ট, minus মাইনাস of ওয়ান। minus 1. এক্স্যাক্টলি 3 মাইনাস অফ মাইনাস 1, 3 মাইনাস অফ মাইনাস 1, এটা R2 হচ্ছে এর জন্য হচ্ছে, তাহলে এই রো বাদ। সেকেন্ড যেটা বাদ মানে যার জন্য মানে এই রোটা সেকেন্ড রোটা থেকে নেব, সেকেন্ড রো থেকে যেহেতু নিচ্ছি সেকেন্ড মাইনাস ফার্স্ট, 3 মাইনাস 1 মানে 3 মাইনাস অফ মাইনাস 1। এবার এটা বসিয়ে ফেলার পর তো ক্যালকুলেট করে যা আসার আসবে। 6, এটা তো কেটেই গেল, 0 হয়ে গেল, তার 6 আর উপরে হচ্ছে তোর 4, তার মানে 2/3, 2/3 হচ্ছে। এবার উপরটা কর, উপরটা করার পর একটা প্যারিটি তোরা পাবি। তাড়াতাড়ি বল উপরেরটা কত হবে। আমি না করে বলে দেবো উপরেরটা কত হবে। সেটা হচ্ছে কোনো রকম বেশি একটা যদি মুখস্থ করে ফেলিস আরেকটা নিয়ে ভাববেই না। 1 মাইনাস R2, আমি ফর্মুলায় বললাম ঠিকই, 1 মাইনাস R2 করে দে। এবার ফর্মুলা দিয়ে করে দেখ তো 1/3 আসছে কিনা নাকি, ফর্মুলা দিয়ে করে দেখ। নিচটা তো সেমই থাকবে, নিচটা 6ই হবে। উপরটাতে বিয়োগটা কি হবে? উপরটাতে বিয়োগ এটা মাইনাস এটা হবে না, 3 মাইনাস 1 হবে তো, তাই তো। 3 মাইনাস 1 করলে কত হলো? 2/6, অর্থাৎ 1/3। R1 R2 জন্য একটা মনে রাখ, S1 S2 জন্য একটা মনে রাখ, হয়ে গেল। একটা পেলে আরেকটাকে 1 মাইনাস করে দিবি, সেটাই বেরোবে। ফর্মুলা দিয়েও যা বেরোবে 1 মাইনাস করলেও সেটাই বেরোবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার S1 S2 বের কর। S1 S2, S1 এর প্রত্যেকের নিচেই 6 করেই থাকবে। বল উপরটা কত হবে তাড়াতাড়ি বল। উপরটা কত হবে S1 এর জন্য? মাইনাস ওয়ান। S1 হচ্ছে এটা,
তার মানে বিয়োগ হবে এখান থেকে, এটা সেকেন্ড, তার মানে 3 মাইনাস 1, 3 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1, তাহলে এটা 1/3 হলে এটা 2/3 হবে। এই তো ব্যাপার। তাহলে মিক্সড যেগুলো লিখে দেয়, তাহলে আর ভেক্টর আর এস ভেক্টর। আর ভেক্টর তাহলে কত? 0 R2 R3 0, 0 R2 R3 0, 0 R2 হচ্ছে 2/3, R3 হচ্ছে 1/3 0, আর এটা হচ্ছে 1/3 2/3 0 0। এটাই অ্যান্সার। শুধু আর একটা জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে ভ্যালু অফ দি গেম। ভ্যালু অফ দি গেম, ভ্যালু অফ দি গেম হচ্ছে, লিখেছিস? ভ্যালু অফ দি গেম বার করার নিয়ম আরো সহজ করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা পাবি, যে ম্যাট্রিক্সটা পাবি সেখানে নিচে কি ছিল? নিচে ছিল হচ্ছে তোর কাছে ডায়াগোনাল মাইনাস নন ডায়াগোনাল, ডায়াগোনাল মাইনাস নন ডায়াগোনালের সাম, ঠিক আছে? আর উপরে ডিটারমিন্যান্ট ভ্যালুটা বসিয়ে দিবি, তাহলেই এটা ভ্যালু অফ দি গেম হবে। এটাই ভ্যালু অফ দি গেম হবে। উপরে ডিটারমিন্যান্ট ভ্যালু, নিচে নিচে ডায়াগোনাল মাইনাস নন ডায়াগোনাল হবে, ঠিক আছে? উপরে ডিটারমিন্যান্ট, নিচে ডায়াগোনাল মাইনাস নন ডায়াগোনাল হয়েছে। তাহলে বল তাড়াতাড়ি কত হবে? কত হচ্ছে বল? হ্যালো, ওই রে, ডিটারমিনেন্ট ভ্যালুটা কত? 3 3 9 মাইনাস অফ মাইনাস 1 মানে 10। 5/3। হ্যাঁ, হ্যাঁ ওটাই এসছে। উপরে থাকছে 10। একবার লিখে লিখে কর অন্তত। 3 × 3 মাইনাস 1 × -1 লিখে লিখে করবি, নাহলে নাম্বার না দিলে আমি কিন্তু জানি না, কেননা অলরেডি তোরা বড় মেথডটা করছিস না, আমি শর্টকাটে দেখাচ্ছি, কারণ শর্টকাট মেথডটাই বইতে করা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, অনেকেই করায়, আমি ওটাই করিয়ে দিচ্ছি, ডিটেলস মেথডটা করাচ্ছি না। ফলে একটু ভেঙে ভেঙে লিখে লিখে করবি, সব মুখে মুখে ক্যালকুলেশন করে বসিয়ে দিবি না। নিচে আবার এদের দুজনের যোগফল। এই পার্টটা যে 6 এটা তো আগেই বার করলাম। হ্যাঁ, সে তাও করেছিস করেছিস, 6 লিখতেই পারিস। উপরটা কত হচ্ছে তাহলে? 9 মাইনাস 9 প্লাস 1 হচ্ছে। এইটুখানি করলে 5 নম্বর পাবি, কিন্তু এই 5 নম্বর পাওয়ার জন্য উপরের কনভেক্স কম্বিনেশনটা যদি আসে, তখন কিন্তু ভাবতে হবে। একটা রো আরেকটা রো এর থেকে ছোট কিনা সেটা দেখে বুঝতে পারবি, একটা কলাম আর একটা কলামের থেকে ছোট বড় কিনা সেটা দেখে বুঝতে পারবি, ঠিক আছে? কলামের ক্ষেত্রে বড় হলে বাদ চলে যাবে, রো এর ক্ষেত্রে ছোট হলে বাদ চলে যাবে। কিন্তু যদি এই দুটো প্রসেসে না হয়, তখন কিন্তু কনভেক্স কম্বিনেশন ভাবতে হবে। সেই কনভেক্স কম্বিনেশন কিন্তু ভালো করে না ভাবলে হবে না, তখন এই বড় ম্যাট্রিক্স নিয়ে আটকে থাকবে, ঠিক আছে? সবসময় যে হাফ হাফ দিয়ে হবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। অন্য সংখ্যাও ভাবতে হতে পারে, হাফ হাফ দিয়ে নাও হতে পারে। বোঝা গেছে? অঙ্ক ছোট হলেও কিন্তু ওই জায়গাটা ভাবনার বিষয় আছে। যদি বাই চান্স তোর ভালো পড়ে যায়, তো রো কলাম ভেবেই হয়ে যাবে, ঠিক আছে? একটা রো কলাম ভাবার অঙ্ক দিই, দেখি। স্যার, বল। বড় ফর্মুলাটা কি ওই E1P, তারপরে E2P, P1 স্টার, P2 স্টার, এইটা কি? হ্যাঁ, এটা কি দেখেছিস ওখান থেকে ভিডিওটা? না, কলেজে করিয়েছে তো, এগুলো হয়ে গেছে ওর জন্যই। কলেজে কি বড় ভাবে করেছে? হ্যাঁ হ্যাঁ, এভাবে করিয়েছে। ইজি লাগছিল, কিন্তু অতটা কঠিন লাগেনি। ইজি তো, ইজি তো। তোরা ভিডিও দেখবি, ভিডিওতে আমি 2 রকম মেথডেই বলেছি একটা অঙ্ক। তো যে মেথড পারবি সেই মেথড করবি। যে ভিডিওটা আজকে দিলে ওখানে আছে? হ্যাঁ, ওখানে সব রয়েছে, ঠিক বরঞ্চ আছে? এটাতে আবার দিয়ে যাচ্ছে একটু এই জায়গা। 2 × বলছি 2 আজকে ম্যাট্রিক্স নেই পিডিএফটাও ওখানে। দিয়ে দিও তো। আচ্ছা, নেক্সট দেখ। এই অঙ্কটা কর। 0 0 0 0 0। এবার কোনো কথা হলো? এরকম ভাবে দেওয়ার কোনো মানেই নেই, এতে এমনিতেই প্রথমেই বাদ চলে যাবে।
4 2 0 2 1 4 3 1 3 2 4 3 4 -1 2 করে ফেল। এটাকে 2 × 2 তে নিয়ে আয় দেখি। অনেক সময় কোয়েশ্চেনে B1 B2 B3 B4 লেখা থাকে না, নিজেরা না লেখা থাকলে আচ্ছা নিজেরা আমরা লিখে কি করে ফেলবে। একেবারে দুটো বাদ দিতে পারি, মানে ওই দুটোর রো, নাকি একবার রো একবার কলাম এরকম করে বাদ দিতে হবে? না, পরপর রো বাদ দেওয়া যেতে পারে, পরপর কলাম বাদ দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, যেটা আগে মানে চোখে পড়বে। পরপর ওই A1 আর A2 বাদ চলে যাবে। কার থেকে ছোট হচ্ছে? এটা থেকে তো ছোট দেখতেই পাচ্ছি, A1 প্রথমেই বাদ। হ্যাঁ, আর A3 এর থেকে A2 টা ছোট। A3 থেকে A2 ছোট, 4 4 সমান, ঠিক আছে। 3 থেকে 2 ছোট, 1 থেকে 0 ছোট, 3 থেকে 2 ছোট, 2 থেকে 1 ছোট, ঠিক আছে, এটাও হবে। তাহলে বাদ চলে গেল A1 A2 বাদ চলে গেল, A1 A2 বাদ চলে গেল। কিন্তু A2 র জন্য যদি A1 কে বাদ দিস, এক লাইনে করবি না। A2 র জন্য যদি A1 কে বাদ দিস, তাহলে A2 র বাদ দেওয়াটা পরের লাইনে করবি। যার জন্য যে বাদ গেল তাকেই তুই বাদ দিয়ে দিলি একই সঙ্গে, সেটা করা উচিত নয়, ঠিক আছে। ইনফ্যাক্ট তোর A2 লাগবেই না। A3 র জন্য যদি A2 বাদ যায়, তাহলে A3 র জন্য A1 ও বাদ যাবে, হ্যাঁ, আমি তাই তো? ওটা দেখেই বলেছিলাম। হুম, তাহলে তাহলে একসঙ্গে করা যাবে যে A3 র জন্য A1 A2 দুজনেই ডমিনেটেড হয়ে বাদ চলে গেছে। তাহলে তুই কর হচ্ছে 4 3 1 3 2, A3 A4 টাই পড়ে থাকবে। তোরা একবারও করতে পারিস, 1/1 ও করতে পারিস, কোনো অসুবিধা নেই এই বাদ দেওয়ার ব্যাপারটা। এখানে হচ্ছে তোর আর ডমিনেটেড দুইজনে A3 থেকে ছোট। এইবার দেখ, রো থেকে আর কিছু বাদ দেওয়ার নেই, কারণ রোতে দুটো রো চলে এসেছে, দুটো কলম এবার আনতে হবে, যা কাজ হবে কলমে কাজ হবে। যদি কলম দিয়ে ভাবা না যায়, তখন কনভেক্স কম্বিনেশন নিতে হতে পারে। বল তাড়াতাড়ি। কেউ কারোর থেকে সম্পূর্ণরূপে বড় আছে কিনা বল, দেখেই বোঝা যাচ্ছে আছে। B1 বড় আর আছে। 3 আর না, 4 টাই খালি। 4 4 3 তে দুটোই B5 এর থেকে বড়, দেখ দুটোই B5 এর হ্যাঁ থেকে বড়, B1 B2 দুটোই বাদ দুটোই চলে যাবে। গেল। ঠিক আছে, তাহলে B1 B2 আর ডমিনেটেড, এখানে কিন্তু হুট করে ভুল হয়ে যায়, আমরা রোতে ছোট বাদ দিতে অভ্যস্ত বলে কলমেও কিন্তু সিলি মিস্টেক হয়ে ছোটটাকে বাদ দিয়ে দিই, তখন কিন্তু পুরো এরপর খেটে যাবো, অ্যান্সারও ভালো কিছু একটা বেরোবে, কিন্তু পুরো জিনিসটাই রং হয়ে যাবে। তাই যা করবি একটা লাইনও কনসিয়াসলি লিখতে হবে, কোনো কিন্তু কম্প্রোমাইজ নেই, ঠিক আছে। যে সিলি মিস্টেক করে ভুল হয়ে গেছে তার জন্য নাম্বার দিয়ে দেবে, তা কিন্তু কেউ করবে না। সেই কনসিয়াসনেস নিজেদের বজায় রাখতে হবে। B1 B2 আর ডমিনেটেড বাই B5। তারপর বল আর কিছু বাদ দেওয়ার রয়েছে নাকি? বাদ তো অবশ্যই দিতে হবে, দুটো কলমে আনতে হবে, দুটো রো এসছে, দুটো কলম লাগবে আমার, 2 এর বেশি হলে হবে না, কারণ 2 এর বেশির জন্য কোনো ফর্মুলা নেই। আচ্ছা, দেখি কি B3 আর B4 এর কনভেক্স কম্বিনেশনে B5 টা তো ডমিনেট হচ্ছে, ওটা তো চলে যাবে তাহলে। B3 হ্যাঁ আর B4 বলছিস? কি কি নিয়ে ডমিনেট করছে, মানে কোএফিসিয়েন্ট গুলো কি নিবি? দিয়েই হচ্ছে। হাফ দিয়ে হচ্ছে, Repeated হয়ে যাবে। তার মানে বলতে চাইছিস, আচ্ছা আমি লিখছি কিন্তু তাহলে এটাই, যে B5 is dominated by convex combination, convex combination
কোন কনভেক্স কম্বিনেশন বলছিস? হাফ অফ B3 প্লাস হাফ অফ B4। দেখি ক্যালকুলেট করে সব কটা এলিমেন্ট হচ্ছে কি। হাফ অফ B3 মানে হচ্ছে প্রথম রোটা, এটার জন্য হাফ হচ্ছে এটা 3/2, হাফ আর 3/2 তে কত হয়? 2 হয়। তাহলে ঠিক আছে, সমান হচ্ছে, অসুবিধা নেই, সমান হতেই পারে। 4/2 মাইনাস 1/2 কত হয়? মাইনাস ফোর বাই হাফ টু মানে হচ্ছে 3/2 হচ্ছে তো। 4/2 মাইনাস 1/2। তোমার 3/2 মানে 1.5, 1.5 এর থেকে 2 বড়। ঠিক আছে, হবে বড় অথবা সমান হতে হবে, বড় এবং সমান হয়েছে। তার মানে B5 বাদ চলে গেল, B3 B4 থাকলো, B3 B4 থাকলো। সংখ্যাগুলো বসিয়ে যে 1 3 4 মাইনাস 1, 1 3 4 মাইনাস 1। তাহলে অপটিমাল রো মিক্স স্ট্র্যাটেজি ফর রো প্লেয়ার চুজ করবি, সেটা হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টর এ কতগুলো ছিল রে? এ কতগুলো ছিল? চারটে। 4টে। তার মধ্যে A3 A4 পড়ে আছে, তার মানে 0 0 A2 কটা ছিল? 4টে। 4 আচ্ছা, 0 0 R3 R4। এটা হচ্ছে হ্যাঁ অপটিমাল মিক্স স্ট্র্যাটেজি ফর রো প্লেয়ার, প্রথমটার মতো লিখতে হবে। আর এসটা লেখ, এসটা হচ্ছে তাহলে এস কত ছিল? 5টা। 5টা ছিল। তার মধ্যে 3। 0 0 S3 S4 আবার 0। ঠিক আছে, ব্যাস। এবার R3 কত? R3 ফর্মুলা, R3 কত হবে? কিচ্ছু না, এই দুজনের যোগফল মাইনাস এই দুজনের যোগফল। 1 মাইনাস 1, 1 প্লাস মানে 1 মাইনাস 1 প্লাস, প্লাস কোথায়? মাইনাস 4 3। উপরে কে? উপরে হচ্ছে, যেহেতু এটার জন্য করছি, এটা বাদ, এটা মাইনাস, এটা মাইনাস 1 মাইনাস অফ মাইনাস 4। মাইনাস করতো, এ শুধু 4, শুধু 4। শুধু 4 হচ্ছে। কত হচ্ছে বল? -5 ডিভাইডেড বাই, এটা গেল 5/7। -7, 5/7। তার মানে R2 বুঝতে, R4 বুঝেই গেছি কত, 2/7 হবে। যোগ করলে একই আসবে, ফর্মুলা ছাড়াই। আর S3 S4 নিচে -7 থাকবে, শুধু 7 লিখে দিস না, এটা দেখে মাইনাস কেটে গেছে, কিন্তু উপরে মাইনাস কি হবে সেটা পরের কথা। যাক যাক, -7 উপরে কত হচ্ছে বল? S3 মানে হচ্ছে এটা, তাহলে এটা বাদ। S3 মানে হচ্ছে তাহলে এটা মাইনাস উপরেরটা, -1 -3। 4/, হুম, -1 -3, 7 আর 4/7। S4 টা তাহলে হবে 3/7। 3/7। তাহলে দেয়ার 4, আর এস ভ্যালুটা বসিয়ে দে। কত কত ছিল? 0 0 5/7 2/7। আর এখানে হচ্ছে 0 0 4/7 3/7 0। ভ্যালু অফ দি গেম, সেটাকে ভি দিয়ে লেখো, ভি ভেক্টর না, শুধু ভি। ভ্যালু আবার ভেক্টর কিসের? ভ্যালু অফ দি গেম সেটা কত হবে বল, তাড়াতাড়ি বল। কি বলেছিলাম? উপরে ডিটারমিনেন্ট 13/7 ভ্যালু, বেরিয়েছে। 13/7। মাইনাস। হুম, নিচে তোর -7ই থাকবে, উপরে শুধু ডিটারমিনেন্ট ভ্যালু, অর্থাৎ 1 × -1 3 × 4, 1 × -1 -3 × 4 কত হলো? -1 মাইনাস 3 4 12, তাহলে 13/7। এটা আরো
আরো দুভাবে বার করা যায় ভিটা আরো দুভাবে ভাগ করা যায়, মানে বার করা যাবে। তোরা এখানে কি কি পেলি? 5/7 2/7, 5/7 2/7 পেয়েছিস তো? দেখ ভিটার 13 এখান থেকে বের কর। 5/7 তুই এটার জন্য পেয়েছিস, এই রো এর জন্য পেয়েছিস, এই রো এর জন্য পেয়েছিস। 5/7 আর 3/7 পেয়েছিস, ঠিক আছে? তুই কর 5/7 ইন্টু এখানে কত আছে বল? 3/7 আর 5/7, তাই তো? যদি ওটাই সহজ, 5/7 আর 2/7, ওখানে 4/7 আর 3/7। আচ্ছা, 7/12 5/12, এক সেকেন্ড দাঁড়া। প্রথম রোটাকে, প্রথম যে রোটা রয়েছে, কোথায় গেল প্রথম রো? 1 আর 3, এটাকে এটার সঙ্গে 1 নেই, প্লাস 3-এর সাথে নেই হচ্ছে ওই 2/7টা নেই, নিয়ে ক্যালকুলেট করে দেখতে কত আসছে, জাস্ট এটা ভেরিফাই করার জন্য। তোরা করবি ওইভাবেই, এভাবে করতে গিয়ে ভুল হয়ে যাবে। বল দেখি, এটা ক্যালকুলেট করে বল আমাকে কত আসছে। আসছে না কেন? 3 দুগুণে 6, আসছে না তো? 11/7 আসছে। সাথে করলে কি বলে 2/7টা তোর রো অনুযায়ী হবে না, তুমি কলামের সাথে কেন ও করলে? দাঁড়া দাঁড়া, রো এরটা কলমে দিবি, কলমেরটা রোতে দিবি। এখানে এটা 4 হবে, এটা 4 হবে, প্রথম কলামটা নিয়ে করছি। সংখ্যা দুটো রো এর ছিল, সংখ্যা দুটো নিবি রো থেকে আর গুণটা করবি কলমের সাথে। এবার কর 5 প্লাস 4 দুগুণে 8। এবার তোরা কলমের সংখ্যা দুটো নিয়ে রোতে গুণ কর, দেখ সেম আসবে, এটাই আসবে। কলমের সংখ্যাগুলো কি ছিল? কোথায় গেল কলমের সংখ্যাগুলো? 4/7 3/7। এবার করে দেখ 4/7 ইন্টু এটাকে নিয়ে যে কোনো একটা রোকে নিয়ে কর, দুটো রোকে নিয়ে একই আসবে। কত হচ্ছে দেখ, 4 প্লাস 9/7, 13/7 আসছে। এটাকে নিয়ে করবি তাই আসবে, এটাকে নিয়ে করবি এই দুজনের জন্য, তাতেও সেম আসবে। বোঝা গেছে? ঠিক আছে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি ডমিনেন্সটাই বলছি, এটার জন্য তো ওখান থেকেই হয়ে যাবে। আচ্ছা, এখানে লেখ, আর একটা কোশ্চেন লেখ দেখি, নিজেরা বলার চেষ্টা কর। -1 -1 2 1 2 2 0 1 3 -2 1 -2 2 1 -3 2, ওই B1। শুধু 2 × 2 পর্যন্ত করবি, বাকি সব পারবি তোরা। এবার 2 × 2 কি করে আসবে বল? প্রথমে কাকে বাদ দিবি? সংখ্যাগুলো একটু ঠিকঠাক করে লিখলে ভালো হতো। বল। বল এবার। প্রথমে কোনটা বাদ যাবে? হ্যালো? ছোট একটা রো খোঁজার চেষ্টা কর প্রথমে, না পেলে তখন বড় একটা কলম খোঁজার চেষ্টা কর, সেটাও না পেলে তখন কন্ডিশন।
A4টা দিয়ে A1টা বাদ যাবে। A4 দিয়ে A1 না, কি করে? এখানে তো 2 আছে, এখানে ও না না -3 আছে, একটা সংখ্যা গন্ডগোল হচ্ছে, বাকি তিনটে ঠিক ছিল। কলমে ভাব প্রথমে, রোতে না হলে কলমে দিয়ে ভাব। প্রথমে রোই করতে হবে, কোনো রকম নিয়ম নেই, এটা অ্যাসাইনমেন্টে ওরকম নিয়ম আছে, এখানে নিয়ম নেই এসব। এখানে যেটা আগে চোখে পড়বে সেটা করতে পারবি। বল B1 কলম। B1টা বাদ যাবে B2টা দিয়ে। B1 দিয়ে B2, এটা সমান আছে, এটা সমান আছে, এটা বড় আছে, এটা বড় আছে, এক্স্যাক্টলি B1 বাদ চলে যাবে। B1 বাদ চলে গেল, ঠিক আছে, B1 বাদ চলে গেল, এবার বল। শর্টে করছি, ঠিক আছে। B1টা B2 দিয়ে বাদ গেল, কারণ B2টার থেকে B1টা সব দিক থেকেই বড় অথবা সমান। এবার বল, এবার বাকি যারা রয়েছে তাদের মধ্যে রো ভাব, তাদের মধ্যে রো ভাবতেই পারিস চাইলে। না, রোতে তো A3টা বাদ যাবে, A3টা বাদ যাবে তো A1 দিয়ে, কি দিয়ে, কি দিয়ে? A3 কে A1 দিয়ে A3টা বাদ যাবে। না, কি করে? -1 থেকে -2 বড়, -1 থেকে -1 -2 থেকে বড়, থেকে ছোট হয় তো। মানে ছোট। ও হ্যাঁ, ছোট হয়। ও সরি সরি সরি, ছোট হয়। -1 থেকে -2 ছোটই হবে, ঠিকই বলেছি, বাদ চলে গেল। বল, তারপর বল বাকিদের মধ্যে কি ঘটবে বল। এবার কলমে ভাব। কলম দিয়ে ভাব। হচ্ছে কলম দিয়ে, না হলে তখন কনভেক্সে যেতে হবে। কনভেক্স প্রথমে ভাবতে যাবি না, যদি রো কলম দিয়ে অনেক সময় হয়ে যায় গোটা অঙ্কটাই, কোনো রকম কনভেক্স কম্বিনেশন ছাড়াই। হচ্ছে কিছু 1 1 না 2, তাহলে কনভেক্স করতে হবে, না হলে কনভেক্স কম্বিনেশন হচ্ছে না। দুটো করে হলেও একটা গিয়ে গন্ডগোল করছে লাস্ট একটা সংখ্যার জন্য। কনভেক্স কম্বিনেশনে ভাব। এবার কনভেক্স কম্বিনেশন প্রথমে হাফ হাফ নিয়ে ভাব, যে কোনো একটাকে ছোট করতে হবে। ধর এই দুজনে নিচ্ছি, এই দুজনে নিলে কি হচ্ছে? হবে না। এই দুজনে নিলে এটা ছোট হলেও এটা ছোট হবে না। অন্য দিয়ে ভাব, এটা এটা নিয়ে ভাব। কলমের দিক থেকে বড় হতে হবে, সরি সরি, কলমের দিক থেকে বড় হতে হবে। হাফ দিয়ে কাজ হবে বলে তো আমার মনে হচ্ছে না এটাতে। আচ্ছা, রো দিয়ে যদি ভাবিস, রো দিয়ে ভাবাটা একটু সুবিধা হয়, কিন্তু রো দিয়ে ভাবলেও এই জায়গায় যদি রো নিস, কত হচ্ছে? -হাফ। না, হবে না, হাফ দিয়ে আসবে বলে মনে হচ্ছে না। দেখ 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 কি করবি, ভাবার চেষ্টা কর। স্যার 2 আর -1 দিয়ে করলে হবে? না, 2 আর -1, দাঁড়া দাঁড়া দাঁড়া, না 2 আর -1 দিয়ে হবে না, পজিটিভে ভাবতে হবে। কনভেক্স কম্বিনেশন সবসময় পজিটিভ হয়, ল্যামডা আর 1 - ল্যামডা নেবো, কিন্তু দুজনেই পজিটিভ হবে, মানে ফ্র্যাকশনেই ভাবতে হবে, সংখ্যায় ভাবলে হবে না। 2 - 1 যোগ করলে 1 হয় ঠিকই, কিন্তু এটা একটা ভালো কোশ্চেন। 2 - 1 যোগ করে 1 হলেও 2 - 1 দিয়ে ভাবা যাবে না, মানে যে সংখ্যা দুটো ভাববো, যে কোএফিসিয়েন্ট দুটো ভাববো, তাদেরকে পজিটিভ হতে হবে, এগুলো সব পজিটিভ হতে হবে, নেগেটিভ দিয়ে ভাবা যাবে না।
কারণ কনভেক্স কম্বিনেশনে যে ল্যামডা আর 1 মাইনাস ল্যামডা তারা দুজন পজিটিভ হয়, নেগেটিভ হয় না। এবার বল। জিরো হতে পারে কিন্তু কোনোদিনও নেগেটিভ হবে না। ওয়ান আর মানে ধর 1 0 নিচ্ছি, তাতেও হতে পারে কিন্তু নেগেটিভ হবে না। নেগেটিভ দিয়ে বি টু আর না B2 B3 হ্যাঁ, হাফ দিয়ে করলে বি ফোরটাকে ডমিনেট করছে। দেখছি। মাইনাস হাফ প্লাস 1, মাইনাস হাফ প্লাস 1, তার মানে কত বল? হাফ, হাফের থেকে 1 বড়, ভালো কথা। তারপরটা 2/2 প্লাস 0/2, তার মানে 1, 1 এর থেকে 1 সমান, ঠিক আছে। লাস্টেরটা 1/2 মাইনাস 3/2, তার মানে কত বল? তার মানে কত? -1, -1 এর থেকে 2 বড়, ঠিক একদম হচ্ছে, হয়ে যাচ্ছে। বাদ চলে গেল। B4 is মানে B4 লিখি, B4 by half of B2 plus half of B3। এখনো হয়নি, আর একটা রো কমাতে হবে, একটা রো কমালেই হয়ে যাবে। বল। লাস্ট এরোটা চলে যাবে। হুম, এটার থেকে দেখ 1 ছোট, 0 থেকে -3 ছোট, হয়ে গেল। এটাকে এবার সলভ করলেই হয়ে গেল। B লাস্টেরটা ছোট A2 থেকে, বোঝা গেছে? এই হচ্ছে আমাদের 2x2 ম্যাট্রিক্স। এবার এটাকে আগের মতো করে V R1 R2 S1 S2 যা যা করার করতে হবে। এখানে যেমন R1 R2 আর S2 S3, ঠিক আছে। হ্যাঁ, আবার বল। এই অঙ্ক পরীক্ষায় একটা আসবেই, ঠিক আছে, এগুলো কিন্তু যথেষ্ট সহজ। বল। প্রথমে কে বাদ যাবে? রো দিয়ে প্রথমে ভাব। সমান আছে, ছোট আছে, হবে না, বড় হয়ে গেল। অন্য দিয়ে ভাব, হয়ে গেছে একটা। বল দেখি, একটা চোখে পড়ে গেছে, কোনটা হবে বল। A1 এক্স্যাক্টলি। কি দিয়ে বল? A3 দিয়ে। হুম, দিয়ে তারপর বল। পরীক্ষা কিন্তু প্রথমের মতো করে লিখবি, এরকম ভাবে লিখে দিস না। বল এবার। B1 যাবে। B1 কি দিয়ে? B3 B3 বড়, সমান সমান, ঠিক আছে। কোনটা গেল? B1 গেল। তারপরে বল। রো দিয়ে ভাব, আবার আবার রো দিয়ে ভাব, যদি হয় তো ভালো কথা, না হলে A2 যাবে। কি দিয়ে? A4 দিয়ে।
A4 দিয়ে কি করে যাবে? মানে ফোর 0 ফোর আছে কি 2 আছে? সমান আছে 4 4 আর সমান দুইটা আছে, তো বড় এটাও আর ঠিক আছে, ছোট হতে হবে তো। হ্যাঁ 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 হুম 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 কলমে ভাব, অসুবিধা কিছু নেই, কলমে আবারও ভাবতে পারিস যদি হয়, কিন্তু হচ্ছে না যদিও। কনভেক্সে যেতে হবে, একটা না একটা জায়গায় এসে কনভেক্স কম্বিনেশনে আসতেই হবে। বল এবার তাহলে ভাব। এটাই বিরক্তি লাগে যদিও কনভেক্স কম্বিনেশনটা ভাবাটা, কিন্তু কিছু করার নেই। নাম্বার পেতে গেলে করতে হবে। রো কলমে আর কিছু চোখে পড়ছে না, কনভেক্স কম্বিনেশন দিয়ে ভাব। অ্যাকচুয়ালি তোরা এগুলো যা ভাবলি, নিজের অজান্তে কনভেক্স কম্বিনেশনই ভেবেছিস। আমি কি বলেছি, কোএফিসিয়েন্টটা এই যে তুই যে নিচ্ছিস ½ A1 প্লাস ½ A2 নিচ্ছিস, ধর এই কোএফিসিয়েন্ট দুটোকে এক হতে হবে, মানে যোগ করলে এক হতে হবে। তুই A1/A3 বললি, আমি যদি বলি A1/1 × A3 প্লাস 0 × A4, এটা কনভেক্স কম্বিনেশন হয়ে গেল না? A3 A4 এর লাগেনি, ডাইরেক্ট করছিস মানে লাগছে না, কিন্তু আলটিমেটলি তোরা কনভেক্স কম্বিনেশনই ভাবলি তোরা। 0 A4 করলাম মানে 0টা A4টা লাগলো না, কিন্তু 1 × 0, 1 আর 0 নিয়ে কোএফিসিয়েন্ট নিয়ে যখন করলাম, তাহলে 1 + 0 কোএফিসিয়েন্ট দুটো যোগ করলে এক হচ্ছে না? কনভেক্স কম্বিনেশনই তোরা ভেবেছিস, কিন্তু ডাইরেক্টলি যেহেতু এসে গেছে ওই জন্য বুঝতে পারিসনি। এবার বল। B2 নমিনেটেড হবে B3 আর মানে হাফ B3 আর হাফ B4 দিয়ে। B2 মানে এটা 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 ঠিক আছে, দেখছি বি লিখি আগে। B2 কি কি আছে দেখ। প্রথম ধর এটা 1, 1 + 2 মানে 3, হাফ দিয়ে গুণ করলে এটা 1 এটা 2, মানে 3 এর থেকে 4 বড়, প্রথমটা মিললো। 2, এটা শূন্যই থাকবে, 2 এর সঙ্গে 2 সমান, ঠিক আছে। 0, 4, 4 এর সঙ্গে 4 সমান, ঠিক আছে, সমান হতেই পারে, ঠিক আছে। তাহলে বাদ চলে গেল হচ্ছে এটা। এবার একটা রো বাদ দিলেই হয়ে যাবে, একটা জাস্ট রো বাদ দিতে হবে। A3 বাদ যাবে। A3 কি দিয়ে বাদ যাবে? A3 কি হিসাবে বাদ যাবে বল? না A3 বাদ যাবে না। ডাইরেক্টলি বোঝা যাচ্ছে না, কনভেক্স নিতে হবে, ডাইরেক্টলি তো হচ্ছে না, ঠিক আছে। আবার কনভেক্স কম্বিনেশনে ভাব, ডাইরেক্টলি আসছে না। কি হবে বল? যেটা আপাত দৃষ্টিতে ছোট বলে মনে হচ্ছে সেটা কিন্তু ছোট না, সেটাকেই ছোট করার চেষ্টা করবি, সেটাকেই ছোট হিসাবে ভাবার চেষ্টা করবি, তাহলে দেখবি সহজে বুঝতে পারছিস। যেমন এখানে যদি এটাকে ভাবার চেষ্টা করি হয় কিনা দেখ, এটাকে ধর হাফ দিয়ে করছিস, না এটা আসবে না, 4 হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তুই তাহলে এই দুজনেরটা নেই। A2 টা কি ডমিনেট হবে? A2 ডমিনেট হবে? এক্স্যাক্টলি A2 ডমিনেট হয়ে যাচ্ছে, A2 হয়ে যাচ্ছে, ঠিক আছে, ½ A3 ½ A4 দিয়ে। হাফ দিয়েই, ওই জন্য আমি সবসময় বলেছি এখনো কিন্তু অন্য কোনো সংখ্যা, এতগুলো অঙ্ক করলে অন্য কোনো সংখ্যা লাগেনি, ওই জন্য সবসময় কথাগুলো মাথায় রেখে করার চেষ্টা করবি, তাড়াতাড়ি সুবিধা হবে করতে। ওই জন্য সবসময় বলি আগে হাফ দিয়ে ভাববি, সেটা না হলে তখন অন্য কথা। হাফ দিয়ে সাধারণত চলে আসে বেশিরভাগ টাইম, ঠিক আছে। দেখ না এখানে তোর এটা 2, এটা 0, 2 এর সঙ্গে 2 সমান, এটা 0, এটা 4, 4 এর সঙ্গে 4 সমান, ছোট হলোই না, হওয়ার দরকারও নেই আমার। ছোট অথবা সমান কথাটা রয়েছে, অথবা কথাটা রয়েছে, ছোট আর সমান, লেস অর ইকুয়াল, লেস অ্যান্ড ইকুয়াল নয়, দুটোই সমান হয়েছে, সমান হলেও বাদ চলে যাবে, ঠিক আছে।
তাহলে কখনো যদি দেখিস যে একটা রো আছে পুরো নিচে তার বা যে কোনো জায়গাতেই সেই এক্স্যাক্টলি সেই রোটাই আবার রয়েছে, তাহলে সেটাকে আগেই বাদ দিয়ে দিবি। একটা রো এমনিতেই বাদ চলে যাবে তখন। বোঝা গেছে? হয়ে গেল 4 + 4, 4008। বোঝা গেছে? তাহলে ডমিনোস প্রপার্টিতে আশা করি আর কোনো অসুবিধা হবে না, যে এবার ভিডিওটা দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে।